দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ব্যক্তিগত ড্রাইভারের ছেলে হলেন আজ বিধানসভার সদস্য। ৩০ বছর বয়সী সাভারিনাথন চেন্নাইয়ের বিরুগামবাক্কাম আসনে সংসদ সদস্য হয়ে ইতিহাস গড়লেন। ভোটের ময়দানে তিনি শুধু প্রতিদ্বন্দ্বীদের হারাননি, ভেঙে দিয়েছেন বহু বছরের রাজনৈতিক সমীকরণও। আর এই সাফল্যের পেছনে উঠে আসছে এক অদ্ভুত সংযোগ। একসময় বিজয়ের ব্যক্তিগত গাড়ি চালাতেন তার বাবা। সেই সাধারণ পরিবারের সন্তানই জয়ের মালা গলায় নিয়ে আজ দাঁড়িয়ে আছেন বিজয়ের পাশে। তামিলনাড়ুর রাজনীতিতে যখন দীর্ঘ ৬ দশক ধরে চলা দ্রাবিড় দুই শক্তির আধিপত্য বিরাজ করছে, ঠিক তখনই থালাপতি বিজয়ের টিভিকে গড়েছে নতুন ইতিহাস। আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে এখন সাভারিনাথন এক ড্রাইভারের ছেলে থেকে বিধায়ক হয়ে ওঠার গল্প। তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রবিকে ২২,০০০-এর বেশি ভোটে পরাজিত করেছেন। এদিকে তামিলনাড়ুর ভোটের ফলাফল বদলে দিচ্ছে পুরো রাজনৈতিক মানচিত্র। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী থালাপতি বিজয়ের নতুন রাজনৈতিক দল টিভিকে ২৩৪ আসনের বিধানসভায় ১০৮টি আসন পেয়ে প্রতিদ্বন্দ্বীদের সবার থেকে এগিয়ে আছেন। বড় চমক এসেছে ক্ষমতাসীন ডিএমকে শিবিরেও। একের পর এক হেভিওয়েট নেতার পরাজয় ঘটেছে বিভিন্ন আসনে। এমনকি মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনও কোলাথুর আসনে টিভিকে প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। তবে তার ছেলে উদয়নিধি স্ট্যালিন কিছুটা স্বস্তি এনে দিয়েছেন দলকে। তিনি চেপক থিরুভাল্লিকেনি আসনে টিভিকে নেতা সেলভম ডিকে ৭,১৪০ ভোটে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন। অন্যদিকে টিভিকের এই ঝড়ের মধ্যেও থালাপতি বিজয়ের জন্য এসেছে ৩টি গুরুত্বপূর্ণ বিজয়, যা তাকে ভবিষ্যতের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে। এবার রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, টিভিকে কি এককভাবে সরকার গঠন করতে পারবে? কারণ সংখ্যাগরিষ্ঠতার ১১৮ আসনের সীমা থেকে তারা সামান্য পিছিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে সরকার গঠনের জন্য কংগ্রেস, এআইএডিএমকে বা অন্যান্য আঞ্চলিক দলের সমর্থন এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয় একাধিক আসনে দলের জয়ের মাধ্যমে তৈরি করেছেন রাজনৈতিকভাবে শক্ত অবস্থান। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, একজন সুপারস্টার কি এবার সত্যি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন? আর তারই ছায়ায় ড্রাইভারের ছেলে সাভারিনাথন কি হয়ে উঠছেন নতুন রাজনৈতিক যুগের প্রতীক? সময়ে বলে দেবে হয়তো সেই উত্তর। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।